আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। চিকেন ভর্তার রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রায়শই তো আমরা চিকেনের নানান রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকি, তবে মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে আমার মতো করে চিকেন ভর্তা বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ মজার হয়। অল্প কয়েক পিস চিকেন দিয়েই বেশ খানিকটা চিকেন ভর্তা খুব সহজেই বানিয়ে নেওয়া হয়ে যায়। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে হাড় সমেত 400 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে বোনলেসও চিকেন নিতে পারেন। খুব পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই চিকেনগুলো সিদ্ধ করে নেব। সব চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের মধ্যেই দেব আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো অল্প একটু হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা আর 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ টিস্পুন আদা রসুন পেস্ট, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো। আর এখানেই দেব 1 টেবিল চামচ সরিষার তেল। এখানেই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আন্দাজ মতো জল দিয়ে দেব। মোটামুটি চিকেন সিদ্ধ হওয়ার আন্দাজেই জল দিয়ে দেব। 1 কাপের একটু কম আমি জল দিয়ে দিলাম। এবার গ্যাসের চুলাতে বসিয়ে দেব। গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে চিকেন সিদ্ধ হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তবে আমি মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে একবার উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব চিকেন। আবারও প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকা খুলে নেড়ে দেব। এইভাবে উল্টে পাল্টে নেড়ে জলটা শুকিয়ে আসা পর্যন্ত চিকেন সিদ্ধ করে নিতে হবে। ফিরে এসেছি প্রায় 15 মিনিট পর। তবে আমি মাঝে মাঝে ঢাকা খুলে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। প্রায় জল শুকিয়ে এসছে। আর মিডিয়াম লো ফ্লেমেই কিন্তু ঢাকা দিয়ে চিকেন বয়েল করে নিতে হবে। জলটা পুরোপুরি শুকিয়ে নেব। আরও বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর জল একদম শুকিয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। গ্যাসের চুলো থেকে কড়াই নামিয়ে নিয়েছি। একটা পাত্রে আমি ঢেলে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। ওদিকে চিকেন ঠান্ডা হতে থাক। আমি কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসে কড়াইতেই দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। মোটামুটি আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল গরম হয়ে এসছে। প্রথমে আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। লো ফ্লেমে নেড়ে চেড়ে শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। একটা প্লেটে উঠিয়ে রাখবো। ওই একই তেলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 4 কোয়া রসুন আমি থেতো করে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে আরও বেশ কয়েক মিনিট ভেজে নেব। পেঁয়াজ আর রসুন একদম সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে উঠিয়ে নেব একটা প্লেটে। পেঁয়াজ রসুন ভেজে উঠিয়ে নিয়েছি। আর এদিকেও চিকেন ঠান্ডা হয়ে এসছে। প্রথমে আমি তেজপাতা টুকরো দুটো ফেলে দেব। এবার চিকেনগুলো এই বোন থেকে চিকেনগুলো ছাড়িয়ে নেব আর বোনগুলো ফেলে দেব। যদি সলিড মুরগির মাংস বা বোনলেস চিকেন নেন তাহলে তো আর বোন ছাড়িয়ে নেবার কোনো ব্যাপারই নেই। সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়ে এইভাবেই ভর্তা রেডি করে নিতে পারবেন। এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।
চিকেনের টুকরোগুলো থেকে আমি বোন আলাদা করে নিয়েছি, এগুলোকে ফেলে দেব। এবার আমি হাত দিয়েই খুব ভালোভাবে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে মিক্সিং জারে দিয়ে একবার একটু ব্লেন্ড করেও নিতে পারেন। মিক্সিং জারে দিয়ে একবার একটু ব্লেন্ড করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর হাত দিয়ে মেখে নিলে একটু সময় লাগবে এই আর কি। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার প্রথমে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম নিয়ে নিলাম এই সাইডে, বোটাগুলো ছাড়িয়ে নেব। হাত দিয়েই শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন ভেজে উঠিয়ে রেখেছিলাম সব দিয়ে দেব। প্লেটের যে তেলটা আছে, মানে পেঁয়াজ রসুন ভাজার তেল আছে, এই তেলটাও দিয়ে দিলাম মুছে মুছে। এখানে দেব আন্দাজ মতো একটু লবণ, যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই আন্দাজে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব। লবণ লঙ্কা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল আর লবণ খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার আগে থেকে মেখে রাখা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। সব শেষে আমি এখানে কটা জিনিস অ্যাড করব। দেব 1 মুঠো পরিমাণ ফ্রেশ কোচানো ধনেপাতা, 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পাতিলেবুর রসের ফ্লেভার যদি ভর্তার মধ্যে আপনাদের ভালো লাগে তাহলে এটা দিতে পারেন। আর 1 টিস্পুন কাঁচা সরিষার তেল। ব্যাস, এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিলেই আমাদের চিকেন ভর্তা একদম রেডি হয়ে যাবে। এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এখানে রেডি হয়ে গেল চিকেন ভর্তা। গরম ভাত দিয়ে তো ভালোই লাগবেই, প্লাস রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ চিকেন ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।